ইউটিউবে ভিডিও দেখে ২০২৩ সালে কালো সৈনিক পোকার খামার শুরু করেন নওগাঁ সদর উপজেলার তিলেকপুর ইউনিয়নের উলিপুর গ্রামের আহসান হাবিব। মাছের খাবারের বিকল্প হিসেবে বাণিজ্যিকভাবে এই লার্ভার উৎপাদন শুরু করেছেন তিনি। মূলত উচ্ছিষ্ট খাবার থেকে পচনশীল আবর্জনা সংরক্ষণ করে সেটির প্রক্রিয়াজাত করা হয়, তারপর সেখানে জন্ম নেয় এসব লার্ভা। এই খামারে মাসে ২৫০ থেকে ২৬০ কেজি লার্ভা উৎপাদিত হয়। এসব পোকা মাছের জন্য প্রোটিন সমৃদ্ধ হওয়ায় মাছ চাষে যেমন খরচ কমছে, অন্যদিকে পোকা বিক্রি করে মাসে প্রায় ৬০,০০০ টাকা আয় করছেন এই উদ্যোক্তা। আমার এই ব্ল্যাক সোলজার লার্ভাটা মূলত আশেপাশে যে উৎকৃষ্ট যে খাদ্যগুলো পচন খাদ্যগুলো যেগুলো পাই এগুলো থেকে এই ব্ল্যাক সোলজারটা উৎপাদন করা হয় এবং এই ব্ল্যাক সোলজারটা উৎপাদন করে আমি মাছকে খাওয়াই এবং মাছ অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন হয় এবং এতে করে আমার মাছের রেজাল্ট অত্যন্ত ভালো। মাছের খাবারের বিকল্প হিসেবে ব্যবহার হয় এই পোকা চাষে আগ্রহী হচ্ছে স্থানীয়রা। যেমন মরা মুগরি পরে থাকে এলাই সব দিয়ে মনে করে হাউজে পচে টসে করে এই পদ্ধতিটা দেখলাম, খুব সুন্দর লাগলো। তাহলে আমি যদি এটা করতে চেষ্টা করি তাহলে আমার অনেক পুকুরে অনেক খরচা কমে যাবে। কালো সৈনিক পোকাতে উৎপাদন আরও বেশি হয়। আমার ইচ্ছে আছে আমি বছরের শেষে এই কালো সৈনিক পোকা একটা ছোট খামার দিব এবং সেই খামারের মাধ্যমে আমার পুকুরে মাছ চাষ করব। আমাদের চারপাশে যেগুলো আবর্জনা থাকে সেগুলো দিয়ে কালো সৈনিক পোকা উৎপন্ন করা যাচ্ছে এবং বাজারজাত করা যাচ্ছে। এই কারণে আমাদের পরিবেশ যে দূষিত হতো সেটা আর হচ্ছে না। বাণিজ্যিকভাবে খামার সম্প্রসারণে মৌসুমী RMTP প্রকল্প সহায়তা করছে। এই পোকা চাষে নতুন উদ্যোক্তাদের সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান মৎস্য কর্মকর্তা। মৎস্য খাবারের বিকল্প হিসেবে কালো সৈনিক পোকা উৎপাদন এবং বাজারজাতকরণ কার্যক্রমটি নওগাঁ জেলাতে বাণিজ্যিক আকারে এই প্রথম চলমান। তো আমরা আশাবাদী এই মৎস্য খাদ্যের বিকল্প হিসেবে এই কাজটা যদি কেউ কোনো উদ্যোক্তা করে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে 50% খাদ্য বাবদ সাশ্রয় হবে। পরিবেশ দূষণ রোধের ক্ষেত্রেও কিন্তু এই ব্ল্যাক সোলজার বা কালো সৈনিক পোকাটা অনেক ভূমিকা রাখছে। মৎস্য অধিদপ্তরের মাধ্যমে কিন্তু সার্বিক নির্দেশনা এবং প্রশিক্ষণ কিন্তু সবসময় আমরা চালু রেখেছি এবং এই যে জিও এনজিও যে সমন্বয় সেটা কিন্তু আমাদের অব্যাহত রয়েছে। এই পোকা চাষে আবর্জনা ব্যবস্থাপনা সম্ভব বলে মনে করছেন সচেতন মহল। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।